কোনো দাগী আসামি নয়, তবু এক দশকের বেশি সময় ধরে শিকলবন্দি ধামরাইয়ের যুবক মহর আলী। শুনতে অবাক লাগলেও সেই বন্দি জীবন আবার খোদ নিজ গৃহে। যে বয়সে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলার কথা তার, সে বয়সেই ভাগ্যের নির্মম পরিহাসে লোহার শিকলে আটকা মোহরের পা। হতভাগা মোহর আলীর সেই জীবন কাহিনী নিয়ে সহকর্মী মনোয়ার হোসেন রুবেলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এটি কোনো অপরাধীর দণ্ড নয়, বরং শৈশবের এক ভুল চিকিৎসা আর দরিদ্র পরিবারের বলি হওয়া ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁও কাইতপাড়া গ্রামের ৩০ বছর বয়সী যুবক মহর আলীর নিয়তি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মাত্র ২ বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হওয়া মহর আলীকে উন্নত চিকিৎসার আলো দেখাতে পারেনি পরিবার। অভাবের নিষ্ঠুরতা সুচিকিৎসা যেখানে অলীক কল্পনা, সেখানে ভুল চিকিৎসার তিমিরে আজীবনের জন্য হারিয়ে গেছে মহর আলীর সোনালী ভবিষ্যৎ। ছেলের এমন পরিস্থিতির কারণে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সব জায়গাতেই প্রশ্নের সম্মুখীন হতে হয় মা বাবাকে। ছেলের স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাই সরকারের সহযোগিতা চান দরিদ্র মহর আলীর পরিবার। ২.৫ বছর কালে থেকে জ্বরে থেকে আমি অনেক কষ্ট করছি। অনেক কষ্ট করার পরেও আটা চাল না 14 বছর এই পর্যন্ত আমি কুলে কাহি করে রাখছি। 14 বছরের থেকে আটা হিকছে তে আমি আবার অনেক চিকিৎসা করছি। আমার যেতে সম্ভব রোজগার যে পর্যন্ত আনা হারছে এই পর্যন্ত আমি করা হারছি। আমার রোজগার কমে গেছে, আমি করা পারি না। ডালতে মানুষে কয় না ভালো হইব না, আমি টাকা পয়সা কোন পাবো। আমার আত্মীয় স্বজনের সাহায্য করে নাই যে আমি সাহায্য পাই আর চিকিৎসা করবো। মানুষের সামনে যাওয়া পারি না, মানুষের সামনে দাঁড়িয়ে পারি না। কেউ মানুষে একটা দাওয়াত দিছে, ওই জায়গায় আমি যাই না। ওরা দেখলে মানুষে খাওয়ান থুয়ে জায়গা, তাহলে তখন আমার কতটুকু কষ্ট লাগা পারে, তাহলে আপনারা এটা বুঝেন আমার কতটুকু কষ্ট লাগা পারে। আমি তো বেড়ে দিছি, আমার পেটে গন্ধ বাই করছি, আমি তো ভালোই পারি না। তখন যদি সরকার যদি কোনো অনুদান দিত কি বা একটু সাহায্য করতো বা একটু চিকিৎসা ভাবে করতো, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। নেবড়ি পরে মানুষের হাতে মিশবার চায়, মানুষের হাতে মিশাবার না, গন্ধ আসে, কাপড় চোপড় দেয় গন্ধ আসে, রাস্তাঘাটে গাড়ি আসে, গাড়ির সামনে যে হইয়া পড়ে, তখন গাড়িওয়ালারা বিবাদে পড়ে, তখন দৌড়ে এনে গাছের হাতে বেঁধে থই। অসুস্থতা শুধু মহর আলীর বুদ্ধিবৃত্তি কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে বাকশক্তিও। শিকল খুলে দিলেই উন্মুক্ত হয়ে ওঠেন মানুষের ওপর। তাই অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে অনিচ্ছা সত্ত্বেও দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে খুঁটির সাথে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখে পরিবার। মহর আলীর এমন পরিস্থিতিতে ব্যথিত স্থানীয়রাও। তারাও চান বিত্তবানদের সহযোগিতায় দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক মহর আলী। যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে চিকিৎসা পাতি করলে ওর মা বাপে একটু আসান পাইতো। এখন তো মা বাপে ওষুধ পানি আর খাওয়াই পারতেছে না, দিন মজুরি আইনা খাওয়ান নাকি, যার জমিন নাই, কেমনি আমরা এই পাগলের ভরণ পোষণ করুম। খুবই ওর মা বাবা অনেক কষ্ট করতেছে, তো আমরা চাই আল্লাহ পাক ওরা যেন সুস্থ করে, যাতে ওর মা বাবারও একটু কষ্টটা একটু কমে। দেখে খারাপই লাগে, কারণ হচ্ছে কি যেভাবে থাকে মানুষের মধ্যে গণনাই পড়ে না। যাই হোক, যদি চিকিৎসা পাতি আপনারা ধনী ব্যক্তি যারা আছেন তারা যদি একটু পাশে দাঁড়ান, চিকিৎসা করে দেন, তাহলে সবের সঙ্গে মিশতে পারবো। রাস্তায় হইয়া থাকে, বাইন্দা থুই কষ্ট নাগে, মশাই খায়, মাছিতে খায়, না খেয়ে থাকে। কি করুম, কি মাইরা তো আর ফালিয়ে পারুম না, পাগল আল্লাহ বানিয়ে দিছে। হয়তো একটি মানবিক পদক্ষেপই পারে মহর আলীর এই আজন্ম পাপের তিলকে মুছে দিতে। যে পা আজ শিকলবন্দি, সেই পা যেন মুক্তির স্বাদ পায়, এমনটাই প্রত্যাশা ধামরাইয়ের নওগাঁও কাইত গ্রামের মানুষের। আরিফ হাসান, এটিএন নিউজ।